সে পঞ্চায়েত সমিতি ঢুকেছে, সে নিশ্চিতভাবে হাইকোর্টের রায়কে আমরা সম্মান জানাই। কিন্তু এই ধরনের ক্রিমিনাল, জমি মাফিয়া, তোলাবাজ, মধুর হাঁড়ি চষার চেষ্টা করছে ক্যানিং শেষ করে। ফেসবুক যদি শওকত মোল্লার লোকেরা লাফালাফি করে, আরাবুলের লোকেরা করবে না? ভাঙড় বিধানসভায় দফায় দফায় বাড়ছে রাজনৈতিক প্রতিহিংসা। চারিদিকে শুধু আরাবুল বনাম শওকত মোল্লা গুঞ্জন। অন্যদিকে পাল্টা আরাবুল ইসলামকে দলের গাদ্দার বলতেও ছাড়েননি শওকত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম। দীর্ঘ 10 মাস পরে হাইকোর্টের নির্দেশ নিয়ে বিডিও অফিসে গেলেন আরাবুল ইসলাম। এতেই যেন ঘুম কেড়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের। তার মানে বলা যেতে পারে এবার নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল শুরু ভাঙড়ের মাটিতে। তবে একসময় ভাঙড়ের মাটিতে বেতাজ বাদশা বলেই পরিচিত ছিলেন আরাবুল ইসলাম। আর আজ সেই আরাবুল ইসলামকেই কটাক্ষ করে দলের গাদ্দার বলতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস নেতারা। তবে আজ গোটা বাংলার মানুষের প্রশ্ন, একসময়ের বেতাজ বাদশা আবারও কি ভাঙড়ের মাটিতে রাজ করবে? সেদিকেই তাকিয়ে এখন সবাই। প্রশ্ন উঠছে, এবারেও কি আরাবুল ইসলামের কাছে মাথা নত করবে শওকত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম? তবে এই মুহূর্তে পাবলিক বাংলার মুখোমুখি হয়ে আরাবুল ইসলাম ঠিক কি বললেন শোনাবো আপনাদের। একজনকে অবজারভার করেছে, একজনকে কনভেনার করেছে। যদি তিনি অবজারভার থাকতে পারে তাহলে কনভেনার তো থাকতে পারবেই। কনভেনার তো এখনো দল কোনোভাবে সিদ্ধান্ত নেয়। সে হারমাত, সে তার মতো করে, সে নিজের মতো করে দলটাকে একটা, এর আগে আমি, নান্নু, ঐদুল, আমরা তিনজনা দলের অনেক ভুল ত্রুটি থাকতো, তখন আমাদের একটা লড়াই ছিল। কিন্তু এখন যিনি যে হারমাত 2008 সালে 9 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেদিন জীবনতলায় মিটিং করি, তার লোকেরা সে নেতৃত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করা। সেদিন আমি মমতাদির পাশে ছিলাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশে, আমি ছুটে এসেছি দিদির পাশে যে আপনি গাড়িতে উঠুন, এখানে ওরা এই হারমাত এখানে আছে, এরা গুলি চালাবে। সেই আরাবুল ইসলামকে যদি কেউ বলে চিনি না, জানি না, বা আরাবুল ইসলাম কে, আমি তো মনে করি যে গদ্দর যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের, ফেসবুক যদি শওকত মোল্লার লোকেরা লাফালাফি করে, আরাবুলের লোকেরা করবে না? আরাবুল কি ভাঙড় থেকে মুছে গেছে? যিনি কাল কটাক্ষ করেছে, আরাবুল কে? আরাবুল কমুক, আরাবুল তমুক, সে আরাবুলের হাত ধরে ভাঙড়ে এসছে। সে যদি এই ধরনের কথা বলে, আমি তো মনে করি ওনার জবাবটা ভাঙড়ের মাটিতে আগামী দিন মানুষ দেবে, ওনার মুখে ঝামা বসা দেবে ভাঙড়ের মানুষ। একটা 8 বছরের বাচ্চা আজ যদি আপনারা জিজ্ঞেস করেন আরাবুল ইসলাম কে, সে বলে দিতে পারে। আর একটা 64 বছরের পাগলা, সে যদি বলে যে আরাবুল কে, আরাবুল অমুক, আরাবুল তমুক, তাহলে তার বোঝা উচিত যে সে কতটা জ্ঞান হারিয়েছে আর কতটা আরাবুল নিয়ে মানে পাগলের মতন করে বেড়াচ্ছে, সেটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছে। সাপুজিতে 100 লোক যাচ্ছে বলি আজকে এই হারমাত সে পাগল হয়ে গেছে। এই হারমাতের আমি আবার বলছি যে ভাঙড়ের মানুষ অত্যন্ত সৎ, অত্যন্ত সংগ্রামী, অত্যন্ত লড়াই করার মতো মানুষ। আর ভাঙড়ের মানুষ আরাবুল ইসলামের, যে আরাবুল ইসলাম, তাদের ভাঙড়ের মানুষের অন্তরে আছে, ছোট ছোট বাচ্চাদের অন্তরে আছে। আরাবুল ইসলাম ভাঙড়ে 98 সাল নয়, আমি 84 সাল থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে চেনে। 98 সালে তৃণমূল গঠন হয়েছে। এর ভাবা উচিত যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে গুলি করে দিতে চাইছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এখন সে। আমি আবার বলছি যে এই ধরনের হারমাত ছাড়া দলটাকে এখন ক্ষতি করার চেষ্টা করছে, দলের ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে, দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে। আমি এটা দলকে যেমন জানাবো, তাতে কোনো লাভ নেই। আপনারা জানেন ভাঙড়েরই ছেলে আপনারা, আরাবুল ইসলামকে কোণঠাসা করার মতন মানুষ এখনো কেউ নেই। আমি আবার বলছি, যিনি ওপার থেকে এপারে এসে মধু খাওয়ার জন্য চেষ্টা করছেন, তিনি নেতাদের দরবারে দরবারে ছুটে গিয়ে বলছে সব চলে যাক, আমার ভাঙড়টা দিন। কেন? ভাঙড়ে মধু পেয়েছেন, মধুর হাঁড়ি চষার চেষ্টা করছে ক্যানিং শেষ করে, ভাঙড়টা মধু চষার চেষ্টা করছে। আমি আবার তাকে স্মরণ করে দিতে বলবো যে গাদ্দারি আর হারমাতি
এটা বন্ধ করতে হবে। ভাঙড়ের মানুষ কিন্তু এই অহংকারটা ভাঙড়ের মানুষ পছন্দ করেন না। সেটা আপনারা দেখবেন, আপনারা বুঝবেন। সে তো পাগলের মতন করছে। কেন পাগলের মতন করার তার দরকার? অর্থটা কি পাগলের মতন করা? তা সত্ত্বেও তিনি এমএলএদের এনে, অমুকদের এনে, তমুকদের এনে করছে। আমার কোনো বক্তব্য নেই। আমি আবার বলছি যে হারমাতরা আরাবুল ইসলাম, হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলছেন, ভাঙড়ের মানুষ আগামী দিনে তার মুখে ঝামা বসে। এখন উত্তর দেবার ওর উদ্দেশ্যটা কি? আরাবুলের ছেলেরা ফেসবুক করছে, উনি পাগল হয়ে গেছে। এমন একটা সময় ছিল, আমি যখন জেলে ছিলাম, তখন আমার একটা ছেলে ফেসবুক করলে তারা ডেকে নিয়ে ফেসবুক থেকে সেটা তুলে দেওয়া হতো। আর এখন এলাকার পাড়ায়, অলিতে গলিতে সমস্ত ছেলেরা ফেসবুক করছে। সেই কারণে অন্যের মতন ঘুরে বেড়াচ্ছে। আমি আবার বলছি, এই হারমাতদের আমি সাবধান করে দিতে চাই যে ভাঙড়ের সংগঠনটাকে যাতে না ক্ষতি হয়। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে ভাঙড় তৃণমূল কংগ্রেস একাধিকবার লড়াই করেছে, একাধিকবার এই নেতৃত্ব ভাঙড়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আমি বলছি, দলকে ক্ষতি করার জন্য যারা চেষ্টা করছে, আমি তাদের আবার হুঁশিয়ারি দিয়ে বলছি, আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম বড় কথা নয়, বড় কথা এখানকার কর্মীরা। আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনে কোনো লাভ নেই। যারা আনছে, যাদের দিয়ে বলানো হচ্ছে, আবার উনি ট্রেনিং করছে কিছু কিছু ছেলেদের দিয়ে, এই কথা বলবি, ওই কথা বলবি, আরাবুলের বিরুদ্ধে এই কথা বলবি, হাকিমুলের বিরুদ্ধে এই কথা বলবি। উনি নিজে নির্দেশ দিচ্ছেন।